আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ঝটপট সুজির পিঠা রেসিপি। এই পিঠাটা খেতে খুবই মজা হয়। আর প্লিজ ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তাহলে চলেন দেখে নেওয়া যাক ফুল রেসিপিটা। আমি প্রথমে একটা কড়াই নিয়েছি, কড়াইতে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ তেল। তেলটা ডুবো তেল দিলে ভালো হয়, ভাজতে সুবিধা হবে। আমি তেলটা গরম হতে হতে পিঠার ব্যাটারটা তৈরি করে নিব। আমি প্রথমে দিয়েছি 1 কাপ সুজি, আর দিচ্ছি আমি 1/2 কাপ চিনি। 1/2 কাপ চিনিটা দিলে 1 কাপ সুজিতে পারফেক্ট মিষ্টি হবে। দিচ্ছি আমি সামান্য পরিমাণ একটু লবণ, আর নিয়েছি আমি 3টা ডিম নিয়েছি। আমি দিয়েছি সুজির ভিতরে 1/2 কাপ চিনি। আপনারা যদি চান এর থেকে বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। ডিম 3টা সুজির ভিতরে ভেঙে দেওয়ার সঙ্গে সঙ্গেই মেখে তেলের ভিতরে ছেড়ে দিতে হবে, তা না হলে দেখা যাচ্ছে যে সুজিটা ছেড়ে দিবে, পিঠাটা পারফেক্ট হবে না। আমি আগের থেকেই তেলটা গরম হওয়ার জন্য চুলায় রেখে দিয়েছি, হালকা তাপে রেখে দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে। আমি সুজিটার ব্যাটারটা মেখে সঙ্গে সঙ্গে আমি তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি। সুজির পিঠার ব্যাটারটা যদি মেখে 5 থেকে 10 মিনিটের মতো রেখে দেন, তাহলে দেখা যাচ্ছে যে পিঠাটা পারফেক্ট হবে না, সুজিটা ছেড়ে দিবে, মেখে কখনো রাখা যাবে না। আমি পিঠাটা এপিট ওপিট করে ভালো করে উল্টিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে পিঠাটা ভাজার সময় চুলার জালটা মিডিয়াম টু লোতে দিতে হবে, তা না হলে পিঠার কালারটা ভালো আসবে না এবং পুড়ে যাবে, ভিতরে কাঁচা কাঁচা থেকে যাবে। দেখলেন তো কত সহজে আমি ঝটপট পিঠা তৈরি করে নিলাম। এভাবে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। আমার ছোট ছেলে কান্না করতেছে, সে পিঠা খাবে, এর জন্য আপনাদের গরম গরম একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা লোভনীয় হয়েছে, তাই না? ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।